টুনটুনি হ্যাঁ সিঙ্গারা বানাই খাও কি মাম্মি রাইস খাচ্ছি তো দুষ্ট দুষ্ট ড্রেস পরছে দেখছো ওরে বাবা রে Rian said he wants a cow, so when he go Bangladesh, he wanna cut the cow. আমার রোড দেখো গো ড্যাডির সাথে থাকো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে আর এখানে আসলে সব এরিয়াতেই সুন্দর বিরাট বড় পার্ক থাকে মানুষ হাঁটার জন্য ব্যায়াম করার জন্য বাচ্চারা খেলার জন্য মানে সময় কাটানোর জন্য ভালোই লাগে আর এটা তো এমনই ছিল তবে এখানে একটু বেশি সব এরিয়াতে একটা একটা করে বড় বড় পার্ক আর যেহেতু বাইরে গিয়েছি বাসায় খালি হাতে কিভাবে ফিরি রাফার বাবা অবশ্য জবে আমি একাই গিয়েছিলাম আজ খালি হাতে তো ফেরা যায় না তো বাচ্চাদের জন্য ভাবলাম একটু চিকেন চিপস নিয়ে নিই চিপস নিয়ে জাস্ট উইংস নিয়েছি আর কি এটা পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর এখানে দেখেন কি সুন্দর মানে যার বাসা সে হয়তো বা ফুল ভীষণ ভীষণ ভালোবাসে পুরাটা বাসায় একদম সাজিয়ে রাখছে আমার কাছে দেখে ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে নিই আর এই তো বাসায় চলে আসলাম আর বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের খাবারটা নিয়ে আসছি এখানে উইংসটা আবার খুব চলে একটু পরপরই দোকান উইংসের দেখা যায় যে হালাল সবকিছু পাওয়া যায় তো আসলে কাছাকাছি এগুলোর দোকান থাকে আমি আসলে রান্না করি নাই রান্না আরও পরে করব সন্ধ্যার দিকে দেখি আজকে করবো কারণ সকালবেলা বাইরে ছিলাম তাই এটা নিয়ে আসছি বাচ্চাদেরকে এখন চলে যাব আনতে স্কুলে সিঙ্গারাগুলো যে বানাইছিলাম এগুলো এখন এই যে শক্ত হয়ে গেছে এখন রেখে দিলে সেপারেট যখন যেটা খেতে মন চায় খাওয়া যাবে গরমে কিন্তু সাদা কাপড়ে অনেক আরাম আজকে সাদা একটা ড্রেস পরছি অনেক আরাম লাগতেছে অন্যদিন পার্কে যাওয়ার জন্য অনেক গরম এই যে খাইম্মা দেখো কি হয়েছে একদম অনেক টায়ার্ড আসা আসা ড্রেস চেঞ্জ করতে হবে যে গরম পড়ছে রে বাবা গরমে পাগল হয়ে গেছি কি গরম লাগছে বাবা আমার গরম লাগছে ওখানে বসছি আইসক্রিমটা ভালোই মজা হ্যাঁ এবার চলুন তো দেখি আজকে কি কি রান্না করছি আসলে রান্না করার জন্য অনেক কিছুই বের করেছিলাম করজেট বের করেছিলাম ভাবলাম যে একটু গরু মাংসও করবো এত বেশি গরম লাগছিল আর একটু টায়ার্ডও লাগছিল গরম লাগলে আসলে কাজ করতে ইচ্ছে করে না দেশে সবাই কিভাবে রান্না করে আমি জানি না আমার একটু গরম লাগলে আমি অস্থির হয়ে যাই গরম সহ্য করতে কষ্ট হয় আসলে রান্না বান্না বন্ধ করে বসে থাকি মনে হয় যে ইচ্ছে করে না আজকে সারাদিনও আমার ইচ্ছে করে না রান্না করতে তো দুপুরের খাবার তো বাচ্চাদের খাওয়াই ফেলছি আর রাতের জন্য ভাবলাম যে একটু করলা ভাজি করে নিই করলা ভাজি হলে আমার হয়ে যায় আমার প্রবলেম হয় না খেতে কারণ করলা ভাজিটা আমি ভীষণ পছন্দ করি একসময় না একদমই পছন্দ করতাম না খুব তিতা লাগতো কিন্তু এখন কি হয় জানেন বয়স বাড়ার কারণে কিনা জানি না তবে অনেক বেশি মজা লাগে আর ছোট সময় আম্মু বকা দিয়েও খাওয়াতে পারতো না জীবনেও যে করলার তিতা টেস্টি এটা কেমন এটাই চেক করতাম না আর এখন করলা হলে মনে হয় যে এটাতে আমার খাওয়া হয়ে যায় আর কিছুও লাগে না এতটাই ভালো লাগে তারপর একটু লেবু একটু মরিচ দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগে এই তো লেবু দিয়েই খেয়েছি দেশের লেবু এখানে খুব পাওয়া যায় তো ওই লেবু দিয়ে মজা করে খেয়েছি আবার করলাটা আমার কাছে নরম নরম হলে করলা ভাজিটা খেতে ভালো লাগে না একটু পোড়া পোড়া করে আমি করলা ভাজিটা করি ওটা ভীষণ মজা হয়
তো চলুন দেখি আমি করলাটা কিভাবে ভাজি করছি। আমার কাটাকাটি তো এবার শেষ, এবার ভাজি করার পালা। একটু আলুও দিচ্ছি সাথে, তবে আমি আলু ছাড়াও পেঁয়াজটা একটু বেশি করে দিলে করলা দেখা যায় যে তিতা লাগে না। যারা তিতার জন্য খেতে পারেন না আর কি, আলুর সাথে দিলেও ভালো। আর আমার কাছে আসলে আমি করলা ভাজিটা অনেক সময় শুধু পেঁয়াজ দিয়ে আর করলা দিয়েও করি, ওইটাও আমার কাছে ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি দিলে তিতাটা আর লাগে না আর কি, যাদের কাছে তিতাতে করলার প্রবলেম। তো আমি সব কিছু কিন্তু একত্রেই প্যানে দিয়ে দিচ্ছি, কারণ একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে একটু লো ফ্লেমে রাখবো, তারপর ভাজা ভাজা করে নেব। যার কারণে দেখা যাচ্ছে রসুন, পেঁয়াজ, করলা, আলু সব একত্রে প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে। কাঁচামরিচও দিয়ে দিব, তাহলে কাঁচামরিচের ঝালটাও একটু আসবে। আর জাস্ট একটু হলুদ আর লবণ, এছাড়া তো আর করলা ভাজি কিছু দেওয়া লাগে না। আর করলা ভাজি আসলে একটু ভাজা ভাজা হলেই বেশি মজা, মানে নরম না করে আর কি। তবে তার যার যার পছন্দ, অনেকেই আবার নরম নরম করে করে, তবে আমার কাছে ভাজা ভাজা হলে ভালো লাগে। নরম 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 করে করলে আমার কাছে খেতে ভালো লাগে না আসলে। আর করলা ভাজি তো করলাম, এবার অনেক কিছু রান্না করব ভেবেই মানে কিচেনে আসা। তারপর রাফানা বাবা বলছিল থাক, সন্ধ্যা হয়ে গিয়েছে, এত ঝামেলা করার দরকার নাই, কালকে করনে, আজকে শর্টকাট রাতের খাবার কোনো রকমে চালাই দাও, কিছু একটা রান্না বান্না করে, ডিম ডাম ভাজি করে কিছু একটা করে। তো করলা ভাজি হয়ে গেল, তো ভাবলাম ওর কথায় সব কিছু আবার ফ্রিজে নিয়ে রেখে দিছি, একটু ডিমই করে ফেলি। তবে ডিম এভাবে পোচ করে ভুনা করলে রাফান দেখা যায় যে মানে এই প্লেটের ভাত খেয়েও আবার একটু খায়, মানে ও একটু বেশি পছন্দ করে। আমার তিনটা বাচ্চাই এভাবে করে দিলে ওদের আর কিছু লাগে না, একটু পেটটা ভরে ওরা সেই দিন ভাতটা খায়। আমার বাসায় একটু বেশি করা হয়। ওইদিকে প্যানে কিন্তু আমি দুইটা ডিম একসাথে দিয়ে করছিলাম, আর এদিকে করলা ভাজিটাও আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর ডিম, এই যে সবগুলা ডিম আমি এখানে 8টা বা 6টা হবে ডিম হয়তো বা করেছি। ডিম আবার এমন একটা খাবার, ফ্রেশ মজা লাগে, পরের দিন থাকলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না। ডিম, গোল ডিম ভুনা বলেন বা ডিম দিয়ে যে কোনো খাবারই বলেন না কেন, আমার কাছে মনে হয় আর কি ফ্রেশ ডিম মজা, পরের দিন আর ডিম মজা লাগে না। আর এই যে করলা ভাজি হয়ে গেল। এই কারিটা কিভাবে করছি, পেঁয়াজ নিয়ে নিলাম, একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ, একটু জিরা দিয়েছি, আর কিছু দিইনি। আর এবার পেঁয়াজের সঙ্গে একটু মশলাটা ভেজে পানি দিয়ে দিব, অল্প একটুই পানি দিব, কারণ এই কারিটা একটু শুকনো শুকনো করেই আমি করি। আর পেঁয়াজটা ইচ্ছা করলে আরও লাল করে ভেজে নিতে পারতাম, বাট এভাবে এইটুকু অবস্থায় পেঁয়াজটা টেস্টটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা একটু বেশি পছন্দ করে খাবে আর কি। তো ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি কিন্তু আর পানি দিব না, এবার এই পাশ ওপাশ করে বাস ধনিয়া পাতা, কাঁচামরিচ দিব, ডিম রান্নাটা। এভাবে ডিমটা কিন্তু অনেক মজা হয়। আর মাঝখান দিয়ে আমি আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে, বেশ মজা লাগবে। মানে আমার বাসার একটা কমন রান্না হচ্ছে এটা, ডিম পোচ ভুনা বলে আমার বাচ্চারা। তো এটা হলে ওরা মাশাল্লাহ, মানে এটা এই কারিটা রান্না করলে প্যানে আর একটুও থাকে না, ওরা ও খুব পছন্দ করে খায়, বাচ্চারাও খায়, আমিও খাই, আমার কাছেও ভালো লাগে, বেশ মজাই হয়। যে আপুরা এইভাবে করেন না, করে দেখতে পারেন, তবে এটা কমন রান্না, আমার মনে হয় সব আপুরাই করে। তো রান্না বান্না শেষ করে আজকে আবার গরম গরমই বাচ্চাদের জন্য নিয়ে নিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে। এখন খাইয়ে ওদের আমি বেডে দিয়ে দিতে হবে, কারণ সকালে যেহেতু স্কুলে যায় তো একটু আর্লি খাওয়ানোর ট্রাই করি। তো বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি, ওদের খেতে দেবো, তারপর বেডে দিয়ে দেবো আর কি। আর রান্না শেষ করে আমি আবার আমার বাগানে গিয়ে একটু বসলাম। এতক্ষণে দিনটা একটু মেঘলা, সে এসে তার কাজ দেখতেছে। আকাশটা কি সুন্দর হয়ে আছে, ধুঁচে মনে হচ্ছে জোরে বৃষ্টি হইতো, তাহলে গরমটা কিছু কমতো, তাই না? আমি গার্ডেনে বসে আছি, রান্না করে এসে গরম লাগতেছে, সে তার গাছের পরিচর্যায় আছে।